ছাত্র শফিকুল ইসলাম, হাফেজ শফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ হাসিম সরকার, হাফেজ আরাফাত হোসেন, পিতা আলাউদ্দিন জারিয়া পূর্বপাড়া, হাফেজ জুবাইর আহমদ, পিতা আব্দুল কাদির, মাইসপাড়া কুল্লাগড়া দুর্গাপুর, হাফেজ মোহাম্মদ আব্দুল মালিক, পিতা মোহাম্মদ ইজ্জত আলী, কাশীনাথপুর দুধনই, হাফেজ মোহাম্মদ উমর ফারুক, পিতা মোহাম্মদ ইদ্রিস আলী, আমার বাগিনা গুজালিকান্দা, হাফেজ মোহাম্মদ আবু বকর, পিতা এমদাদুল, বাড়ি বিলাসপুর কাকেরগড়া, হাফেজ মোহাম্মদ রাকিবুল হাসান, আব্দুর রশিদ, বিলাসপুর কাকেরগড়া, হাফেজ মোহাম্মদ মুশারফ হোসেন, বিলাসপুর কাকেরগড়া। এরা আমার গাজীপুরের মাদ্রাসার ছাত্র। গাজীপুরের প্রতিষ্ঠান প্রশাসনের চাপে বিগত জালিম সরকারের কারণে বন্ধ হয়ে গিয়েছে, ওই ছেলেগুলোকেও এখানে পাকড়ি দেওয়া হচ্ছে। সর্বমোট আমাদের এখানকার 13 জন আর এই 10 জন, আমাদের এখানকার 3 জন ছাত্র হলো গাজীপুর মাদ্রাসা। আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করুক। আপনারা সবাই সহযোগিতা করেছেন, এসেছেন, এই মাদ্রাসার পাশে থাকবেন ইনশাআল্লাহ। রমজানের পরে আমরা এখানে নাহবেনীর পর্যন্ত কিতাবখানা চালু করব। ঢাকা থেকে মানসম্মত উস্তাদ এবং ঢাকায় যেই ব্যবস্থাপনা, ইনশাআল্লাহ এখানেও এই ব্যবস্থাপনা আমি চালু করেছি। আপনারা হয়তো সময়ের স্বল্পতার কারণে আমরা একটা প্রদর্শনী দিতে পারতেছি না, সময়ের স্বল্পতার কারণে। আমাদের ছাত্রদের যে লেখা আলহামদুলিল্লাহ, এটা অনেক প্রাইমারি পাস ছেলে পেলেও নুরানি ছাত্রদের সাথে লিখতে পারবে না, সময়ের স্বল্পতায় আমরা পারতেছি না ইনশাআল্লাহ। এখন আমি আমার আঙ্কেল আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, আজকের যে প্রোগ্রাম, আমি আজকের কপ্টার ব্যবস্থাপনা, হুজুরদেরকে নিজে যোগাযোগ করা, আমি তো যোগাযোগ করছি, শায়েখদেরকে নিজে ফোন দেয়া এবং কোন পর্যন্ত আসতেছে, কি করতেছে, সব ইন্তজাম এ আল্লাহর বান্দা করেছে। উনি হলেন, আপনারা আকিস গ্রুপের নাম শুনছেন, আদ্দিন ফাউন্ডেশনের নাম শুনছেন, এটার চেয়ারম্যান উনি সবার বড় এবং উনি চেয়ারম্যান। তো আমি এখন আঙ্কেলকে বলবো আমার মাদ্রাসা এলাকাবাসী এবং উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য। আমি আমার এই হুজুরকে আমি খুব ভালোবাসি, মহব্বত করি, এই জন্য আমি আসছি, আর কোনো কারণ না, শুধু এইটার জন্যই আসছি। এবং ভালোবাসি বলে এই গ্রামে আসা হয়েছে আমার, যে যিনি উচ্চস্বরে দিনের পক্ষে কথা বলেন, কাউকে ভয় করেন না, এরকম মানুষের দরকার আছে না? সুতরাং এটা হচ্ছে বাংলাদেশের হযরত ওমর। এই হযরত ওমর আরো বেশি হওয়া দরকার, হযরত ওমরের দরকার, আবু বকরের দরকার। আমার স্ত্রী বলছে যে তুমি যে যাচ্ছ, আমার তো ভয় লাগে, কার সাথে যাচ্ছ? আমি বলছি হযরত ওমরের দরকার আছে কিনা নেই। সুতরাং আমরা এই হযরত ওমরের জন্য দোয়া করি। আর আজকে এই যে পার্টি পড়ালাম, এটার জন্য আমার একটা দায়বদ্ধতা বেড়ে গেল। আমি হুজুর কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ আমাকে হাফেজ অবস্থায় কবর নিয়ে যায়। আমি এখন 2 পাড়া প্রায় কাছাকাছি চলে গেছি, তো আমি যেন এই শেষ বয়সে কোরআনটা হিফজ করতে পারি, এই দোয়াটা আপনারা করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি, সবাইকে দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। আমার কিছু বলার নেই। উনি বললেন, আমি উনি বলে বলছি, কারণ আলেমদেরকে সম্মান করে কথা বলা। আমি যতই বড় হই, উনি হচ্ছেন আলেম, সেই জন্য ওনাকে উনি বলছি। উনি বললেন যে এখানে একটা হাসপাতাল অন্য কিছু করা, এটা আমি দেখে গেলাম, দেখা যাক আমাদের লোকজনের সাথে কথা বলে ইনশাআল্লাহ এখানে কিছু করা যায় কিনা, মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে কিছু করা যায় কিনা, এটা আমি চিন্তা করবো, আমার ভাবনা নিলাম। তো আজকে আর কথা বলবো না, কারণ আমাদের সময় অনেক শেষ হয়ে গেছে অনেক আগে। আপনাদের জন্য, আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহর পথে থাকতে পারি, আলেমদের সঙ্গে থাকতে পারি, আলেমদের সঙ্গে না, আলেমদের মাথায় নিয়ে থাকতে পারি। আলেমদের সঙ্গে থাকাটা বলা আমার বেয়াদবি হলো, আলেমদের মাথায় নিয়ে থাকতে পারি, এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দেন।